আমার বর এখন আমার থেকে আমার মেয়েদের বেশি ভালোবাসে। ও তো এখন জাহাজে আছে আর প্রত্যেকদিন কথা বলে আমার সাথে, কিন্তু আমার সাথে কথা বললে যে 5 মিনিট কথা বলে তার 4 মিনিটই যায় হচ্ছে মেয়েদের কথা নেই। হ্যাঁ, যে মেয়েরা ঠিকমতো ওষুধ খাওয়াইছো, ঠিকমতো খাইছে, কোথাও তো লাগেনি, মনে হচ্ছে যে মানে ওর যত চিন্তা, মানে বাইরে থাকে তো সব চিন্তা ওর মানে গেড়ে বসে। গেছিলাম পদ্মাপাড়ে, তো গিয়ে আমরা মেয়েদেরকে নিয়ে একটু খেলা টেলা দিচ্ছিলাম, তো হঠাৎ দেখি আমার মেয়েদের বন্ধু হয়ে গেছে, অটো বন্ধু হয়ে গেছে। আমরা দুইজন ওদেরকে নিয়ে বিস্কিট খাওয়াচ্ছিলাম বা একটু ছবি টবি উঠাচ্ছিলাম বা ওদেরকে খেলনা দিচ্ছিলাম। এরপর এসে দেখি মানে একদম হঠাৎ অপরিকল্পিতভাবে দেখছি যে একটা ছেলে, একটা পিচ্চি ছেলে আসছে ওদের কাছে, ওরা বিস্কিট খাচ্ছে। এই যে দেখো, তোমরা দেখতে পাবা, একদম আমি ভিডিও করছি ঠিক এই সময় আসছে, এই যে দেখো ওইটাই সেই ছেলে। পিচ্চিটা অনেক কিউট ছিল। তো ওরা এসে আমার মেয়েদের কাছে, মেয়েরা বিস্কিট খাচ্ছে, ওরা বিস্কিট, হ্যাঁ ও মানে নিবে। তো যাই হোক, ওকে একটা বিস্কিট দিলাম, মানে ওর বাবা মাও খুশি হয়ে গেছে। ওর যে বুঝছি তো, যার সাথে যার মিল, মানে একটা কথাই আছে যে চ্যাংড়ার সাথে চ্যাংড়ার মিল, বুড়ার সাথে বুড়ার মিল, ছোড়ার সাথে ছোড়ার মিল, যার সাথে যার মিল দেখছে ওর সমবয়সী, তো চলে আসছে। বাবুটাকে খুব ভালো লাগছে আর আমার মেয়েরাও খুশি হয়ে গেছে। এই প্রথম কোনো বন্ধু হইলো ওদের। কবে যে সেই স্বর্ণ মুহূর্তগুলো আবার মেয়েদেরকে এনে দিতে পারবো, মানে ওর বাবা, আমি, ওরা একসাথে কবে যে আবার ঘুরতে পারবো, আসলে ঠিক এটা আমি জানি না। ও যবে জাহাজ থেকে আসবে তারপর, এখন জাহাজ থেকে হয়তো বা ও 3-4 মাস পরই ফিরতে পারে, তখনই হয়তো বা এই মুহূর্তগুলো আবার আমার মেয়েদেরকে উপহার দিতে পারবো। আসলে কি বাপ মায়ের সাথে কাটানো মানে মেয়ে ছেলেদের একটা সেরা মুহূর্ত। যাদের বাপ মায়ের মিল বেশি, আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে ভালো, এটা কিন্তু সন্তানরা বোঝে। আর সেই ফ্যামিলির সন্তানগুলো কিন্তু ভালো হয়, ছোটবেলা থেকেই কিন্তু আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠে। আমাদের মধ্যে যদিও বা ওই রকমভাবে কখনো ঝগড়া টগড়া হয় না, একটু হালকা মান অভিমান হয়, তারপরেও ওদের সামনে সেগুলো বুঝতে দিই না, কারণ ছোটোবেলা থেকেই কিন্তু বাবুরা সব বোঝে। আর এই যদি ওটা বুঝতে পারে যে বাপ মায়ের মধ্যে ঝগড়াঝাটি চলতেছে, তাহলে কিন্তু ওদের মধ্যেও খারাপ লাগা তৈরি হয়, যার জন্য কখনো ওদের সামনে আমরা খারাপ ব্যবহার করি না কেউ কারোর সাথে। বিকেলটা অনেক দারুণ ছিল, আবার কবে এইরকম বিকেল ফিরে পাবো জানি না, হয়তো বা আরও কয়েক মাস আমাকে অপেক্ষা করতে হবে তার জন্য। তো বন্ধুরা, আমার টুইন বেবিদের তোমাদের কার কার ভাল লাগে প্লিজ কমেন্ট করে জানাবা। আর আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই, আর একটু লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে দিও।